আসল পরিচয়টা লুকিয়েছেন আমাদের সবার কাছে বিষ্ণু। ওনার আসল উদ্দেশ্যটা কি? ইনফ্যাক্ট আমি বুঝতেও পারছি না যে উনি কেন এগুলো করলেন, কিসের জন্য করলেন। আর আমি যখন ওনার কাছে জিজ্ঞেস করছি, ওনার কাছে কোনো সদুত্তর নেই এনার। অনেস্টলি স্পিকিং, আমার ওনার উত্তরের প্রয়োজনও নেই। কারণ যেই মানুষটা নিজের আইডেন্টিটি লুকোতে পারে, সেটা যে কোনো কারণে হোক না কেন, সে নিজেকে ঠিক প্রুফ করার জন্য যে কোনো এক্সকিউজ দিতে পারে। আর এরকম একটা মানুষের সাথে কথা বলার মতো রুচি অনিরুদ্ধ রয় চৌধুরীর নেই। উনি আমাদের ঠকিয়েছে বেশি, উনি বাবা নংশুকে পর্যন্ত ঠকিয়েছে। এত বড় ফ্রড একটা মানুষ। আর আমরা ওনাকে আরোহীর সাথে তুলনা করতে যাচ্ছিলাম। ছি ছি। সবটা আমার জন্য হচ্ছে। আমি পাপায়ের থেকে সমস্ত সত্যিটা লুকিয়ে রেখেছিলাম বলি আজ পাপাই সবটা জানতে পেরে এত কষ্ট পাচ্ছে। তুই কি বলছিস দাদা ভাই? আর দাদা ভাই ওনাকে দেখলে তো এমন মনে হয় না। আমিও তখন থেকে এটাই ভাবছি যে একটি মেয়ে হঠাৎ করে স্বামী সন্তান নিজের সমস্ত পরিচয় কেন লুকোতে যাবে, কেন এরকম ভাবে নাম ভারিয়ে আমাদের বাড়িতে পড়াতে আসবে, কেন করবে এরকম? শিবানী, লক্ষ্য করেছো নিশ্চয়ই মেয়েটা কিন্তু যেচে অনেক ঘাড়ে পড়েছে, তাই তো উনি ওকে চাকরি দিয়েছে। ওর কিন্তু মতলব সুবিধে না, ওর কিন্তু চরিত্র ভালো না, খুব সাবধান। না গ্ল্যান্স, না তো নয়ন খারাপ মানুষ, না তোর চরিত্র খারাপ। নয়ন মিথ্যেবাদী নয়, নয়ন ঠক নয়। তোমরা প্লিজ এইসব কথা বলো না। কি বলছো তুমি এরকম, কেন বলছো? কারণ বিপিন, আমি আগে থেকেই জানতাম যে নয়ন আরাধ্যার মা ডক্টর মল্লার ব্যানার্জির স্ত্রী মিসেস তিয়াস ব্যানার্জি। হ্যাঁ, আরও একদম ঠিক বলেছে। আমি আগে থেকে জানতাম নয়নের ব্যাপারে। হ্যাঁ দাদা ভাই, আমি আর রমি তো এই ব্যাপারটা জানতাম। হ্যাঁ দা ভাই, প্রীতি যা বলছে একদম একদম সত্যি। অনি ভাইয়া, আমিও কিন্তু প্রথম থেকেই ব্যাপারটা জানি। দা ভাই, তোকে আমরা সমস্ত সত্যি কথাগুলো বলতাম, কিন্তু অসাধারণ রমিত। তাহলে তো আমার বাইরের লোককে নিয়ে মেজাজ দেখানো আর কোনো জায়গায় রইলো না। তারা আমাকে ঠকায়, আমাকে মিথ্যে কথা বলে, কিন্তু তাদেরকে নিয়ে কমপ্লেন করার মতন আমার কোনো জায়গাই নেই। একটা কথা বলবে না তুমি? আমার নিজের মেয়ে, আমার বাড়ির লোকেরা সবাই আমার সাথে সেম জিনিসটাই করছে। সবাই মিলে আমাকে ঠকাচ্ছ তোমরা। আরো তুই সবটা জানতিস, সবটা জানতিস, তাও তুই তোর পাপাই কি সত্যি কথা বলিস? কেন বলিসনি বল, বল কেন বলিসনি বল। আমার জন্য বলেনি। আপনার সাহস কি করে হয় আমার বাড়িতে আসার? Who the hell gave you permission to step into my house? এই বাড়িতে ঢোকার আপনার কোনো যোগ্যতা নেই। আজ থেকে এই বাড়িতে আপনার আর কোনো জায়গা নেই। আপনি না বুঝছেন না শুনে আমায় কেন দোষী বলছেন বলুন তো? একবার আমার দিকটা শুনুন না, একটু বোঝার চেষ্টা করুন, তারপর না হয় বলবেন। আপনার কথা শোনার কোনো প্রশ্নই ওঠে না। এতটা সেন্সিটিভিটি আপনি ডিজার্ভ করেন না। আপনি নিজেও জানেন না আপনি আমায়, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে কিভাবে কষ্ট দিয়েছে। দিনের পর দিন আমার পরিবারের প্রত্যেককে বিধ্বস্ত করেছেন আপনি। আমার বাড়ির বাচ্চাগুলোকে পর্যন্ত আপনি ছাড়েননি। আপনার কোনো ধারণা আছে? আপনি জানেন যে ওই দুটো শিশু যেদিন জানতে পারবে আপনার আসল পরিচয়টা, ওরা কতটা কষ্ট পাবে? আই এম ওয়ার্নিং ইউ। স্পষ্ট করে বলছি, মন দিয়ে শুনুন। ভবিষ্যতে এই বাড়িতে আর কোনোদিনও আসবেন না। যদি কোনোদিনও এই রয় চৌধুরী বাড়ির ত্রিসীমানায় আমি আপনাকে দেখি, তাহলে আপনার হাজবেন্ড আর আপনার সন্তান, আই এম ড্যাম শিওর, ওনারা নিশ্চয়ই আপনার আসল পরিচয়টা জানেন না, আপনার সত্যিটা ওনারা জানেন না। সেদিন ওনারা আপনার এই মিথ্যেবাদী রূপটা সবটা জানবেন। পাপাই, পাপাই তুমি আগে একটু শান্ত হও। নয়ন কি বলছে সেটা একটু শুনে নাও না, একবার শুনে নাও পাপাই প্লিজ। হ্যাঁ অনি ভাইয়া, প্লিজ, আমরা সবাই রিকোয়েস্ট করছি, একবার ওনার কথাটা শুনে নাও। খবরদার,
সাবধান, আজকে কেউ আমাদের মাঝখানে কথা বলতে আসবে না, কেউ না। আমি জানি কোনো ভুলেরই ক্ষমা পাওয়া যায় না মিস্টার রায়চৌধুরী, কিন্তু একদিন যখন আপনি সব সত্যিটা জানবেন তখন হয়তো নিজেকেও আপনি ক্ষমা করতে পারবেন না। তাই বারবার বলছি এখনো সময় আছে, আমার সত্যিটা একবার শুনুন, একবার জানুন, শান্তভাবে আমাকে বলার একটা সুযোগ তো দিন লিস্ট। শান্ত অশান্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আপনাকে যেটা বলেছি সেটা আপনি শুনুন। আপনি আর কোনোদিন এই বাড়িতে আসবেন না, এক্ষুনি এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। বাইরে যাওয়ার দরজাটা ওইদিকে। নয়ন, দাভাই তো আজকে খুব ডিস্টার্ব হয়ে আছে, তুমি আজ দয়া করে এসো। হ্যাঁ নয়ন, তুমি এখন এখন যাও। পাপাই, পাপাই তুমি আমার রিকোয়েস্টটা প্লিজ রাখো। পাপাই, নয়ন কি বলছে তুমি একবার শুনে নাও না। পাপা, হ্যাঁ দাদা ভাই, আরো কি বলছে একবার শোনো, তুমি নয়ন কি বলছে একবার শোনো। আমি সবাইকে আমার দিব্যি দিলাম, ভবিষ্যতে যদি আর কোনোদিনও উনি এই বাড়িতে আসেন তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। পাপাই, অনি, উনি কি হলো? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। অনেক না, তুমি কেন নয়নকে বকছো পাপাই? জ্যাঠান, নয়ন কি এমন করেছে? কি হচ্ছে এগুলো? তোমরা কেন এখানে এসেছো? পিপিন কি বলেছিল তোমাদের? যাও উপরে যাও। আমরা তো উপরেই ছিলাম, কিন্তু তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো তাই আমরা সেই শুনে নিচে চলে এলাম। তোমরা নয়নের ওপর কেন রেগে গেছো? কেন বেরিয়ে যেতে বলছো নয়নকে? পাপাই, নয়ন যা ভুল করেছে তার জন্য আমরা ক্ষমা চাইছি, আমরা কান ধরছি, কিন্তু প্লিজ নয়নকে চলে যেতে বলো না। অংশু, বাবান, দিস ইজ নট ডান, তোমরা এক্ষুনি ওপরে চলে যাও। এখানে এখানে বড়রা রয়েছে, কথা বলছে, তোমরা তোমরা উপরে যাও। কেন পপিন্স? কেন সবাই তোমরা নয়নকে বকছো? পপিন্স, ওদেরকে বুঝিয়ে বলো না নয়নকে না বকতে। না শোনা, ওরকম করে না, জেদ করে না বাবা, এখানে তো বড়রা আছে, ওরা কথা বলছে, তোমরা উপরে যাও, ওরা কথা বলুক। না, আমি কোথাও যাব না, আমি নয়নকে ছেড়ে কোথাও যাব না। আমি তো আমার মাম্মামকেও পাইনি, কিন্তু অ্যাটলিস্ট নয়নকে তো পেয়েছি, যে আমার মাম্মামের মতো, তাকে ছেড়ে আমি কোথাও যাব না। হ্যাঁ প্লিজ, তোমরা আমাদের কথাটা একটু শোনো না। তোমাদেরকে তো সবাই বলছে ওপরে যেতে। বাবা নুসু, ওপরে যাও। দয়া করে ওদের বকবেন না প্লিজ। অংশু, বাবান, তোমরা জানো আমরা যখন কাউকে খুব ভালোবাসি তারা সবসময় আমাদের মনে থেকে যায়, কিন্তু এখন পাপাই বলছে তোমরা প্লিজ উপরে যাও। গড যদি চান না তাহলে আবার আমাদের দেখা হবে। এখন যাও প্লিজ, যাও। নয়ন, আজ আর নয় প্লিজ, তুমি এখন বাড়ি যাও। তুমি বুঝতেই পারছো, দেখতে পাচ্ছো যে আমরা কেউ, বিশেষ করে অনি, এখন তোমার সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য উনি আমায় এত বড় শাস্তি দিচ্ছেন, সেটা আমার প্রাপ্য নয়। মাথা ঠান্ডা হলে একবার ভেবে দেখবেন, সত্যি কি আমার অন্যায়টা এতটাই বড় যে আমি ক্ষমার অযোগ্য? এই অপরাধটা আর ছোট আর বড়র মধ্যে সীমাবদ্ধ নেই নয়, আর এর গভীরতা যে ঠিক কতখানি সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এটাও সত্যি যে আমি চাই না এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আর অপমানিত হতে হোক। তোমার সংসার আছে, সন্তান আছে, স্বামী আছেন, তুমি তাদের সঙ্গে ভালো থাকো, বাড়ি যাও। আর হ্যাঁ, তারপরেও যদি কোনো কথা বাকি থেকে যায় তাহলে সেগুলো পরে হবে। এখন প্লিজ যাও, প্লিজ। দাদা ভাই, শোনো দাদা ভাই। অনি শোন, অনি যাস না।
এখন কি করে সামলাবো যে ছেলেটাকে? বড় নরম জায়গায় আঘাত পেয়েছে ছেলেটা। তবে এটা ঠিক যে অনেক মেয়েটাকে সত্যি ভুল বুঝলো। আরও তুমি এমনটা কেন করলে বলো তো? তোমার পাপাই এই বিষয়টা নিয়ে কতখানি সেন্সিটিভ তুমি জানো না? হ্যাঁ রুবিতা, তুমি এটা ঠিক করো রে। নয়নের থেকেও তুই এই কথাটা লুকিয়ে যাওয়াতে তোর পাপাই আরো বেশি কষ্ট পেয়েছে। কেন করলে এরকম? কারণ আমার বিশ্বাস তিয়াস ব্যানার্জি ওরফে নয়নী হলো আমার মাম্মা। কি বলছিস তুই? কি বলছিস? যে কথাগুলো বলছিস সেগুলো ভেবে বলছিস? এরকম একটা বেসলেস কথা হঠাৎ করে কিভাবে বলে দিতে পারিস তুই? নয়ন কিভাবে আরোহী বৌদি হতে পারে? না না, এটা অসম্ভব ব্যাপার। না, অসম্ভব বা বেসলেস কোনোটাই নয়। ও যে কথাগুলো বলছে নির্দিষ্ট ক্লুয়ের ভিত্তিতেই বলছে। আরো কিসের ক্লু? হ্যাঁ বল আমাকে, কি দেখে তোর মনে হলো যে ওই নয়ন আমাদের আরোহী? তাই যদি হবে 10 বছর ধরে তিয়াস ব্যানার্জির পরিচয় অন্য জায়গায় ছিল কেন? ফিরে আসেনি কেন আমাদের কাছে? প্রিন্স, আসলে আমি প্রথম থেকেই জানতাম যে আরাধ্যার মা মানে মিসেস তিয়াস ব্যানার্জি নয়নের পরিচয় অংশু বাবানকে পড়াতে আসছে। ইভেন আমি আর বিট্টু মিলে নয়নকে হেল্পও করেছিলাম যাতে ওর পরিচয় ও এখনই কাউকে না জানায়। আর তার পাশাপাশি আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যাতে নয়নের আসল পরিচয়টা আমরাও খুঁজে পেতে পারি। আসল পরিচয় মানেটা কি? আসল পরিচয় মানে কি বলতে চাইছো তুমি? ও যে আরোহী, তুমি সেইটা প্রমাণ করবার চেষ্টা করছিলে? বিপিন দেখো, সন্দেহটা না আমার প্রথম দিন থেকেই ছিল, তবে সেটা আরো দৃঢ় হয়েছিল যখন শালিনী আন্টির দেওয়া কেস ফাইলটা আমি হাতে পাই। মানে আমি যা দেখি সেই সবটাই প্রচন্ড নেগেটিভ। মানে আমি বুঝতে পারি না। 10 বছর আগে কি এখানে আগুন লেগে গিয়েছিল? আগুন? কই না তো, এখানে তো কোনো বাড়িতে কোনোদিন আগুন লাগেনি। হ্যাঁ, এতগুলো বছর ধরে এতগুলো ঘটনা, এত কিছু, এতদিন ধরে তোরা একটু একটু করে জানলি, অথচ বাড়ির কাউকে, আমাদের কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন মনে হলো না তোদের? ভাই তুই কি করে সবটা আমাদের সবার কাছ থেকে, বিশেষ করে অনির কাছ থেকে লুকোতে পারিস? তুই জানতিস না উনি জানতে পারলে কি হবে? তুই দেখতে পাচ্ছিস আজকে কি হয়েছে ওর অবস্থা। শিবানী, আমি জানতাম, আমি এরকম একটা আন্দাজ করেছিলাম, আমি বুঝেছিলাম এরকম কিছু একটা হতে পারে, সেই জন্য আমি অনেকে কিছু বলিনি। দেখ, আমি তোদের মিথ্যে আশা দিতে চাইনি, আমি চাইনি তোদের আশাটা ভেঙে যাক, কিন্তু সত্যিটা কি আমাদের জানার দরকার ছিল, সেই জন্যই আমরা একটা পরীক্ষা করব ভেবেছিলাম। পরীক্ষা? কি পরীক্ষা বাবা? আমি বলছি। আমি চাইছি এবারে ছোট করে হলেও পুজোটা করতে, লেকিন উসকে লিয়ে তো ঠাকুরের গহনা লাগবে। ওরে বক্সাই খুলছে না। না, এখানে তো চাবিটা নেই। এসব তুমি কি বলছো বৌদি? আমার তো ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটা আমাদেরও মনে হয়েছিল সিমরান। শিবানী, আমার না মনে হচ্ছে এখন যে এই নয়ন আমাদের আরোহী হলেও হতে পারে। হ্যাঁ, একবার ভেবে দেখো যে এই 10 বছর আগেকার কথা মনে করতে না পারা, তারপর পুরো আরাধ্যা বলেই একটা মেয়ে আছে, আর চাবির কথাটা হট করে ধরে ফেলা। না, এতগুলো কোইন্সিডেন্স হতেই পারে না। কিছু একটা আছে, আমাদের জানতে হবে, আমাদের সত্যিটা জানতেই হবে শিবানী। একদমই তাই, নয়নের অতীতের ঘটনা আমাদের জানতেই হবে। আমারও তাই মনে হয়। আরও বিট্টু কাকাই যখন এই বিষয়টা নিয়ে এতটা এগিয়েছে, তাহলে ওদেরকে সত্যিটা জানার জন্য চেষ্টা করতে দেওয়া এবার আমাদের উচিত। মম, শিবানী, একটা কথা ভেবে দেখো, এটা সত্যি যে 10 বছর আগে আমরা আরোহীকে হারিয়েছি, কিন্তু তার কোনো কংক্রিট প্রুফ কিন্তু আমাদের কাছে নেই। আমরা কিন্তু আরোহীর কোনো ডেড বডি আর অন্য কোনো কিচ্ছু পাইনি।
হতে পারে এটা অসম্ভব হতে পারে, কিন্তু কিন্তু একবার নিজের মনকে প্রশ্ন করে দেখো তো, তোমার কি তিয়াস কি আরোহী বলে ভাবতে ইচ্ছে করছে না? বিপিন, বিপিন, সব হারিয়ে হেরে যাওয়ার আগেই একটা শেষ চেষ্টা করে দেখার কি সুযোগ আমরা ডিজার্ভ করি না গো? বেশ বেশ, এত দূর যখন এগুলো হয়েছে তখন আমরা শেষটা দেখে ছাড়বো। নয়নি আরোহী কিনা সেটা প্রমাণ করার জন্য যত দূর যাওয়ার দরকার আমরা যাব। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না বিপিন, যা করার সেটা আমরাই করব। শুধু তোমরা সবাই আমাদের একটু সময় দাও। দেখেছো, মেয়ে একেবারে ঘুমে কাদা হয়ে আছে, তবুও ঘুমোচ্ছে না। ও আরু সোনা, চলো আজকে বরং আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। চলো সোনা, এসো। না গ্র্যানি, আমি যাবই না, আমি গল্প শুনবো তারপর যাব। আচ্ছা, গল্প তো শুনবে, এখন গিয়ে একটু কুকুর সাথে ঘুমিয়ে নাও। না গ্র্যানি, বলছি তো আমার ঘুম পায়নি, আমি ঘুমাবোই না, তারপর গল্প শুনে নেব, তারপরেই ঘুমবো। আচ্ছা ঠিক আছে, মল্লার এলে আমি তোমাকে ঘুম থেকে তুলিয়ে গল্প শোনাবো, কেমন? এখন যাও মা, এখন একটু কুকুর সাথে যাও, গিয়ে শুয়ে পড়ো, যাও। সত্যি গ্র্যানি, তুমি আমাকে ডেকে দেবে তো বাবাই মামা মেলে? একদম সত্যি, যাও শোনা। আচ্ছা, তাহলে আমি শুতে যাচ্ছি, কেমন? কুকু নিয়ে যা। হ্যাঁ চল আরো শোনা, ঘুমিয়ে পড়ে। এত রাত হয়ে গেছে, এত দেরি হচ্ছে, আমি কি একটা ফোন করে খবর নেব ওরা কোথায় আছে, কি করছে, কখন আসবে? না, বরং থাক, অ্যানিভার্সারির দিন ওরা গেছে, সময় কাটাক, ওদের দুজনে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ সময় কাটাক, আমি ফোন করব না। মা, আমি এসে গেছি। কি হলো, তুমি ঘুমাওনি এখনো? এত রাত হয়েছে। আমার ঘুমের কথা ছাড় মল্লার, তুই একা কেন? তিয়াস কোথায়? হ্যাঁ, ও তিয়াস একটু গেছে ও স্টুডেন্টের ওইখানে, খানিকক্ষণ পর চলে আসবে, চিন্তা নেই। মানেটা কি? আজকে ওকে ওই স্টুডেন্টদের কাছে যেতে হলো কেন? আর আজকের দিনে তুই ওকে যেতে দিলি কেন? তুই কোনো আপত্তি করলি না? কি আশ্চর্য! মা, তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? উনি যে স্টুডেন্টের বাড়িতে গেছে, হয়তো কোনো পরীক্ষার ব্যাপার ছিল, সেই জন্য হয়তো ও টাইমলি চলে আসবে। শোন, চলে আসবে কি না আসবে সেটা কথা না, কথা ছিল ওর যাওয়াটাই উচিত হয়নি, কোনো দরকার ছিল না ওর যাওয়ার। অ্যানিভার্সারির দিন কেন যাবে রে? আর তুই ওকে যেতে দিয়েছিস কেন? আমি আবার ঠকে গেলাম আরোহী, আবার ঠকলাম আমি। পৃথিবীতে কাউকে বিশ্বাস করাটাই কি ভুল, খুব বড় ভুল। কেন কেউ আপনার মতো সৎ হতে পারে না? কেন কেউ সত্যি কথা বলার মতো সৎ সাহস রাখতে পারে না? তুই নয়নকে আরোহী ভেবেছিলি বা কেন অনি? পিসিমণি, মনে মনে নয়নকে ঘিরে যে একটা এক্সপেকটেশনের পাহাড় তৈরি করে ফেলেছিলি, সেটাতে হঠাৎ করে কুড়ুলের আঘাত এসে পড়ায় কষ্ট হচ্ছে বাবা। আচ্ছা, ও তিয়াস হোক বা সুনয়না, ও তো তোর কেউ নয়, তাই না?
তুই তো জানিস যে ও আরোহী নয়, হতে পারে না, তাই তো? ওর আরোহী হওয়ার যোগ্যতা নেই। ও কিছুতেই আরোহী হতে পারে না, কিছুতেই না। তাহলে এত রেগে আছিস কেন তুই? বিকজ শি ইজ আ লায়ার, শি ইজ আ ফ্রড। ঠকবাজ উনি। উনি আমাদের প্রত্যেককে ঠকিয়েছেন, এমনকি বাবা নংশুকেও ঠকিয়েছেন উনি। হাউ ডাজ ইট ম্যাটার অনি? হাউ ডাজ ইট ম্যাটার? ও সুনয় না হোক, নয়ন হোক, পৃথিবীর যে কেউ হোক, তাতে আমাদের বাড়ির ইনক্লুডিং অংশু, বাবান, কারোর কিচ্ছু যায় আসে না। ও আরোহী নয় এই জানাটাই আমাদের কাছে যথেষ্ট। অনি ওই বাড়িতে অংশু আর বাবানের প্রাইভেট টিউটর, এটুকু পরিচয় যথেষ্ট। আমার কেন তোকে দেখে বারবার মনে হচ্ছে যে তোর কাছে এই পরিচয়টা যথেষ্ট নয়? আচ্ছা, তুই আমার একটা কথা বলি, যে নয়ন, শুনয় না, ও এই বাড়িতে নাম ভারিয়ে পরিচয় গোপন করে পড়াতে আসতো, তুই তাই জন্য রেগে গেছিস? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ মানে? মানেটা তো আমি বলতে পারবো না বাবা। আরোহী চলে যাওয়ার পরে যেই শূন্যতাটা তোমার মনের মধ্যে তৈরি হয়েছিল, আজ এতগুলো বছর পরে আবার নতুন করে সেই শূন্যতা তোমার মনের মধ্যে কেন তৈরি হচ্ছে? তুই কি আবার নতুন করে কোনো মায়ায় জড়িয়ে পড়লি অনি? নয়নকে পেয়ে তুই ওর মধ্যে দিয়ে আরোহীকে খুঁজে পেতে চেয়েছিলি, তাই জন্যই তো তোর এতখানি কষ্ট হচ্ছে। এটা সত্যি নয় কি? 10 বছর, 10টা বছর কাটিয়েছি আমি। এই 10টা বছরে এক একটা দিন আমি নিজেকে বুঝিয়েছি যে আমার ভালোবাসার মানুষটা সে আমাকে ছেড়ে চলে গেছে। এবার আমাকে আমার কাছের মানুষটাকে ছাড়াই আমার জীবনটা কাটাতে হবে। তাছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আমি নিজেকে এটা বুঝিয়েছি যে এবার বাবান, অংশু, আরু, এদের সবাইকে আমার একাই মানুষ করতে হবে। নয়নকে আমি বিশ্বাস করেছিলাম, আমি ওকে আমার বন্ধু ভেবে ভুল করেছি। আর ওই ভুলটা আমি রিপিট করবো না। নয়ন একজনের স্ত্রী, আমি কারো সংসার ভাঙতে পারি না বিশুনি। আই ক্যান্ট ডু দ্যাট। আমার বন্ধু, আমার খুব ভালো বন্ধু মল্লার, তার স্ত্রীকে আমি আরোহী ভাবতে পারি না। এটা একটা বড় ভুল হবে, এটা একটা অনেক বড় অন্যায় হয়ে যাবে পিছনে। আমি এই অন্যায়টা করতে পারি না, এই অন্যায়টা আমি করতে পারবো না। আমি এই অন্যায়টা করতে। মা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি যাও নাকি শুয়ে পড়ো, ঠিক চলে আস। না না, আমি শোবো না, আমি কোথাও যাব না। তিয়াস যতক্ষণ না আসছে আমি কোথাও যাব না। ও কত দূরে আছে ফোনটা কর না এক্ষুনি। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি শান্ত হও, আমি ফোন করছি ওকে। এই তো, কি ব্যাপার তিয়াস, তুমি আজকেও এই বাড়িতে গেছিলে? তোমার কি একদিন ওই বাড়িতে না গেলে তুমি শান্তি পাও না নাকি? আজ তোমার অ্যানিভার্সারি, মোল্লা তোমার জন্য স্পেশাল কিছু যখনই করে, যখনই এফোর্ট দেয়, তুমি সেখানে জল ঢেলে দাও। মা, ভালো লাগে তোমার? চুপ, একদম চুপ। তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, উত্তর দাও। বাবাই মামাম চলে এসেছে, এবার আমি ওদের দুজনের কাছে অনেক গল্প শুনবো। কি হলো মামা, কেমন মজা করলে? কেমন লাগলো তোমার সারপ্রাইজ? বাবাই কিং আঙ্কেলকে ইনভাইট করে তোমায় পুরো চুমকে দিয়েছিল, তাই না বলো? কিং আঙ্কেল? হ্যাঁ, অনিরুদ্ধকে আমি ইনভাইট করেছিলাম। বাহ, মেঘনা চাইতে জল পাওয়া গেল। অন্তত আজ তাহলে এটা জানাজানি হয়ে গেছে যে নয়নী তিয়াস। মল্লার বোধহয় কিছু বোঝেনি, কিন্তু এটা নিয়ে অনিরুদ্ধ তো রিয়াক্ট করেছে নিশ্চয়ই। সেই কারণেই কি তিয়াসকে এত আপসেট দেখাচ্ছে? কি হলো মামা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো না তোমরা কি কি করলে, কেমন মজা করলে, কি কি খাওয়া দাওয়া করলে, কি কি করলে। আরো শোনা,
আর শোনো শোনো না, আমাদের খাওয়া হয়নি এখনো বাবা। ওই দেখো খাবার আমরা প্যাক করে নিয়েছি সবার জন্য। তুমি একটা কাজ করো না, মামাকে একটু ফ্রেশ হতে দাও, খুব টায়ার্ড আছে নিশ্চয়ই। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। কিন্তু বাবাই, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু তোমরা একদম টেনশন করো না, আজকে তোমাদের বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করে দেওয়া হবে, সেটা আমরা করে দেব। আর তোমাদের অ্যানিভার্সারির বাকিটা তোমরা বাড়িতেই না সেলিব্রেট করো। কুকু, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তিয়াস, যাও গিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও। অর্ধেক কাজ তো হয়েই গেল, এবার বাকি অর্ধেকটা আমায় করে নিতে হবে। আপনি নিজেও জানেন না আপনি আমায়, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে কিভাবে কষ্ট দিয়েছেন। উনি এই বাড়িতে আসেন, তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। আমার কেন এত বিধ্বস্ত লাগছে? আমার কেন মনে হচ্ছে আমার কাছের কেউ আমার থেকে দূরে চলে যাচ্ছে? আমার কেন মনে হচ্ছে আমি কাউকে হারিয়ে ফেলছি? মা তো ঠিকই বলেন, পরিবারের প্রতি আমার কেন এত টান? কিসের টান এত? ওরা কারা আমার? ওরা কে হয় আমার? আমি মাদের কেউ হই, কেউ না। তাহলে কেন কষ্ট হচ্ছে আমার এত? ঠাকুর, ওর কেন এত কষ্ট হচ্ছে? অনিরুদ্ধ বাবু, উনি কিছু না জেনে না শুনে ওকে কেন দোষারোপ করছেন? উনি তো আমার কোনো কথা শুনতেই চাইছেন না। আমি মানছি আমি মিথ্যে বলেছি, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তাতে তো কারোর কোনো ক্ষতি হয়নি। আমি ভুলটা কেন করছি তো উনি কোনো শুনতেই চাইছেন না। আমাকে কিছু না জেনে না শুনে আমায় কাঠ করে দাঁড় করাচ্ছেন। কিসের জন্য? মিস্টার রয় চৌধুরী কিসের অধিকার বোধ আমার প্রতি? কে হই আমি ওনার? কিসের এক্সপেকটেশন আমার থেকে? উনি আমার কে হন? আমি কে হই ওদের? কি ব্যাপার বাবা, অংশু সব এরকম করে বসে আছো? হ্যাঁ, খিদে পায়নি? আমি খাবার নিয়ে এসেছি, এসো। অংশু খাইয়ে দি তোমায়। না, আমি খাবোই না। অংশু এরকম করে খাবো না বলে বাবা? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করছি, আমি বাবানকে খাইয়ে দিচ্ছি আর দিদিভাই তোমায় খাইয়ে দিই, কেমন? বাবান। না, আমিও খাবো না। কেন বাবান, তোমরা খাবে না কেন বলছো? দেখো অনেক রাত হয়েছে, কিন্তু আগে খেয়ে নাও, তারপর সব কথা হবে। আচ্ছা এসো, আমি খাইয়ে দিচ্ছি, এসো। না না না, আমরা খাবো না। না, আমরা কারোর কাছেই খাবো না। নয়ন আমাদের মামামের মতো, আমাদের ফ্রেন্ড, আমাদের টিচার, আমাদের সব কিছু। পাপাই তো জানে আমরা নয়নকে কতটা ভালোবাসি, তাহলে পাপাই কেন নয়নকে এতটা কষ্ট দিল? এবার নয়ন তো আর এ বাড়িতে আসবেই না। আর যদি নয়ন এ বাড়িতে না আসে, তাহলে আমি খাবো না আর কারোর সাথে কথাও বলবো না। আচ্ছা পাপাই কেন এভাবে রিয়াক্ট করলো তোমরা জানতে চাও? বিপিন কেন করলো বলো? কারণ নয়ন আমাদেরকে মিথ্যে কথা বলেছে। নয়ন আর তোমাদের ফ্রেন্ড আরাধ্যার মা দুজনে একই মানুষ। সত্যিটা নয়ন এতদিন বলেনি, আর সেজন্যই পাপাই ওইভাবে রিয়াক্ট করেছে। আচ্ছা, আরাধ্যা এটা জানে ওর মাই আমাদের নয়ন? না, মনে হয় জানে না। মনে হয় নয়ন কথাটা কাউকেই বলেনি। নয়ন যদি আরাধ্যার মা হয়, তাহলে আমার পাপাইয়ের সঙ্গে নয়নের ফ্রেন্ডশিপটা হবে কি করে? দেখো অংশ, একদিকে তো ভালোই হলো তাই না? এখন আরাধ্যার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, সবাই তো আমরা একই। আর আরাধ্যা তো তোমাদের বেস্ট ফ্রেন্ড, সাথে সাথে তোমাদের বোনও। তো সত্যি তো ভালো হলো না? ভাবো তোমরা, এবার তো তোমরা যখন ইচ্ছে আরাধ্যার মা মানে নয়নের সাথে দেখা করতে পারবে।
মিস্টার রয় চৌধুরী যদি না চান এই বাড়িতে আমি পড়াতে যাই, যাব না আমি পড়াতে। আমারও পরিবার আছে, আমিও থাকবো আমার পরিবার নিয়ে। যেখানে মানুষ আমাকে ঠক ভাবছে, আমাকে মিথ্যেবাদী ভাবছে, আমার কোনো কথা শুনতেই চাইছে না, সেখানে যাব না আমি। কোনোদিনও যাব না আমি, কিছুতেই যাব না। কুকু, হ্যাঁ যাচ্ছি। শোন না, আরও খাবার রেডি করা আছে, ঝটপট নিয়ে ওকে খাইয়ে আবার স্কুলে পাঠাতে হবে। যা 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 যা, দেরি করিস না। কি ব্যাপার, সকাল থেকে দেখছি তোড়জোড় শুরু হয়েছে? হ্যাঁ মা, মা আমারই তো সংসার না, আমাকে তো সামলাতে হবে। তুমি একাধিক আর কদিক সামলাবে বলো তো? তিয়াস, তিয়াস, আমার এই ফাইলটা কোথায় রেখেছো মনে খুঁজেই পাচ্ছি না। এতক্ষণ ধরে চিৎকার করে বলছি, এখানে দেখো। ও সরি 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 সরি, সত্যি তিয়াস তুমি না থাকলে আমার যে কি যে হতো। মা আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ টাটা। দাঁড়া মল্লার, কি হয়েছে? তোদের দুজনের সাথেই আমার একটু কথা আছে, তাই বেরোনোর সময় আটকালাম। হ্যাঁ বলো। তোদের বিয়ের তো 10 বছর হলো। আমার ইচ্ছে ছিল এই অ্যানিভার্সারিতেই আমি একটা অ্যারেঞ্জমেন্ট করব, কিন্তু সেটা তো করা হয়ে ওঠেনি। আর তিয়াস, তোমার যখন 10 বছর আগের কোনো স্মৃতি মনে নেই, তাই আমি চাই 10 বছর বাদে আবার তোমাদের বিয়ে হোক। আমি পুরোহিতের সঙ্গে কথা বলেছি, সামনেই তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। মা এইসবের কি দরকার বলো তো? আনন্দ করার জন্য মাঝে মাঝে উপলক্ষ দরকার হয়। আমি তারিখ ঠিক করে নিয়েছি, সেই দিনই আবার তোমাদের 4 হাত আমি এক করে দেব। আচ্ছা মা বারবার বলেন আমার 10 বছর আগে বিয়ে হয়েছে, আর আরুর বয়সও তো 10 বছর। এটা কি করে সম্ভব? তবে কি মা আমার থেকে কিছু লুকোচ্ছেন? মা আবার কেন বললো যে আমার আর মল্লারের 10 বছর হয়েছে বিয়ে হয়েছে? কিন্তু আরুর বয়সও তো 10 বছর। মা কি তাহলে ভুল করে বলল? এই যে 10 বছর ধরে তুমি ট্রমার কারণে নিজের অতীত খুঁজে পাচ্ছ না, 10 বছর ধরে না তোমার বাড়ির কেউই তোমাকে অতীত খুঁজে পেতে দেয়নি, ওরা তোমার অতীতের কথা তোমায় বলেনি। তাহলে কি মা আমাকে ইচ্ছে করে ভুল বললো, নাকি মা আদৌ চাই না যে আমি আমার অতীতটা জানতে পারি? না, আজকে মার সাথে সরাসরি কথা বলতেই হবে। দরকার পড়লে আমি মার কাছে সবটা স্বীকার করে নেবো যে আমি নয়ন সেজে অংশুদের বাড়ি অংশুদের পড়াতে যেতাম। প্রয়োজন হলে আমি ক্ষমা চেয়ে নেব, সব সত্যিটা জানিয়ে দেবো। কিন্তু এরমভাবে চলতে পারে না। আর তাতে যদি আমার গিল্ট ফিলটা একটু হলেও কমে, সবটা মাকে জানাতেই হবে। দাদা, দাদা বলছি আপনার কাছে যে জামা কাপড়ের ব্যাগটা আমি রেখে যাই না, ওটা প্লিজ আমাকে দিয়ে দিন। আমায় ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি জানি আপনি আমার ওপর রাগ করে আপনার জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে আর কোনো উপায় ছিল না। আসলে সেদিন আমি সত্যিটা বলতে বাধ্য হয়েছিলাম। সত্যি মানে? কাকে কি বলেছেন আপনি? কেন, বড় ম্যাডামকে, মানে আপনার শাশুড়ি মাকে। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি ব্যাগটা এক্ষুনি নিয়ে আসছি। তাহলে কি আরুর কথাই সত্যি? মা সবটা জেনে আমাকে বললো না কেন? আচ্ছা তোরা কি এমন ইম্পর্টেন্ট কথা বলবি বলে আমাকে এখানে নিয়ে এলি বলতো? আচ্ছা বলছি, কিন্তু তুই আগে প্রমিস কর পুরো কথাটা শোনার পর তুই তোর মামামের ওপর রাগ করবি না। ও মা, কেন রাগ করব? আমার মামাম কি এমন করেছে? আসলে তোর মামাম একটা ছোট্ট লাই বলেছে। কি? আমার মামাম লাই বলেছে? ইম্পসিবল, মাই মামাম নেভার লাইজ। না রে, লাই বলেছে, সেই কারণেই তো জ্যাঠা রেগে গিয়েছিল।
কিং আঙ্কেলের সঙ্গে আমার মামামের তো এই কালকেই আলাপ হলো, তাহলে কি করে রেগে যাবে? তোরা কি বলছিস বলতো? আরে বাবা, আসলে তোর মাম্মামি আমাদের নয়ন। এইবার বুঝলি আরাধ্যা, যেটা নয়ন এতদিন কাউকে বলেনি। না না, এটা হতে পারে না, এটা হয় না। অংশু, বাবান, আমার মনে হয় তোরা কিছু একটা ভুল বলছিস। আচ্ছা, আমি তোকে প্রথম থেকে সবটা বলছি, তারপর তোর বিশ্বাস হবে তো? কাল রাতে নয়ন এসেছিল, তারপর আমি আপনাকে যেটা বলেছি সেটা আপনি শুনুন। আপনি আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। আচ্ছা, পাপাই কেন এভাবে রিয়্যাক্ট করলো তোমরা জানতে চাও? কেন করলো বলো? কারণ নয়ন আমাদেরকে মিথ্যে কথা বলেছে। মাম্মাম সবটা কেন লুকিয়ে গেল? অন্য নাম কেন বললো কিং আঙ্কেলকে? আমার মনে হয় নিশ্চয়ই নয়ন, আন্টি পাপাইকে একটা সারপ্রাইজ দেবে ভেবেছিল, কিন্তু এইটা ভালো হয়েছে যে সবাই সবটা জেনে গেছে। এইবার আর নয়নকে মিথ্যে কথা বলতে হবে না, আর আমাদেরকে আবার আলাদা করে পড়তে হবে না। আমরা একসাথে পড়তেও পারবো, থাকতেও পারবো, আর যখন খুশি আমরা দেখাও করতে পারবো। কি মজা হবে বল? তবে পাপাই তো নয়নের উপর খুব রেগে আছে, কারণ পাপাই তো একদম লাই বলা পছন্দ করে না। তাই আমাদের একটা প্ল্যান করে আবার সবার বন্ধুত্ব করে দিতে হবে। তুই আমাদের হেল্প করবি তো আরাধ্যা? হ্যাঁ, আমিও তো চাই যাতে মাম্মা বাবাইয়ের সঙ্গে কিং আঙ্কেলের ফ্রেন্ডশিপ হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে তো বাবাই, গ্র্যানি কেউ কিচ্ছু জানে না। ওরা যখন সবাই জানতে পারবে তখন তো কিং আঙ্কেলের মতোই রাগ করবে। তার মানে ওরাও চাইবে না নয়ন আমাদের বাড়িতে আসুক, আর নয়নকে ওরা আসতে দেবে না। তুই একদম চিন্তা করিস না অংশু, আমি সব ঠিক করে দেব। আর দেখিস, আমি সবার সঙ্গে সবার ফ্রেন্ডশিপ করিয়েই ছাড়বো। প্রমিস? প্রমিস। হ্যাঁ, কিন্তু কালকে যে অবস্থায় আমরা অনেকে দেখেছি তাতে নয়নকে বাড়িতে আসতে বলা মানে তো অনেকে যন্ত্রণার মুখে ফেলা। সেটা ঠিক বিপিন, তবে এটাও তো ঠিক বলো যে পাপাইকে আমাদেরই বোঝাতে হবে। আরু, দেখো তুমি যেটা বলছো সেটাও হয়তো ঠিক, কিন্তু ফাইনালি তো একটা ডিসিশনে পৌঁছতে হবে আমাদের। ফাইনালি কি ডিসিশনে আসবো আমরা? আরও যেটা বলছে সেটা করা কি আদেও ঠিক হবে? কি ঠিক হবে পিসিমণি? তোমরা আমাকে নিয়ে কিছু ডিসকাস করছিলে না? মানে যদি কনভারসেশনটা আমাকে নিয়ে হয় তাহলে আমাকে বলো কি বলছিলে তোমরা। আমরা ওই আমি তোকে একটা কথা বলছি, তুই প্লিজ একটু ঠান্ডা মাথায় কথাটা শোন বাবা। অংশু আর বাবান, ওদের দুজনের কথা ভেবে তুই নয়নকে এই বাড়িতে আসার পারমিশনটা তোকে দিতে হবে বাবা। না মানে ওরা নয়নকে খুব ভালোবাসে, ওদের নয়নকে দরকার। কিসের দরকার? অংশু আমার ছেলে, আমি ওর বাবা, বাবানের জ্যাঠা নাম। উই আর আ ফ্যামিলি। আমার ভালোবাসা, আমাদের ভালোবাসা ওদের জন্য যথেষ্ট না। তুমি বলতে চাইছো একটা বাইরের মেয়ে আরোহিও একদিন এ বাড়িতে বাইরের মেয়ে ছিল, সেদিনও তুই মানতে চাসনি যে আরোহীকে প্রয়োজন। পরিস্থিতি বদলেছিল কিন্তু পরে। কালকে তুমি আমাকে ওই কথাগুলো বলার পর এখন তুমি নয়নের সাথে আরোহীর তুলনা করছো। আরে না, আমি কেন কারোর সঙ্গে তুলনা করতে যাব কারো? আমি শুধু একটা ছোট্ট কথা বলছি যে একদিন এই বাড়িতে তুই আরুর জন্য আরোহীকে জায়গা করে দিয়েছিলি, তাহলে আজকে অংশুর জন্য নয়নকে একটু পারমিশন দিতে পারছিস না কেন? দ্যাটস অল। পাপাই দেখো, অংশু বাবান কিন্তু এখন সবটাই জানে। ওরা এটাও জানে যে আরাধ্যার মাই ওদের নয়ন। বিপিন ওদের সবটা বুঝিয়ে বলেছে। অনেক বাচ্চাগুলো তো ব্যাপারটা মেনে নিয়েছে, তুই কেন মেনে নিতে পারছিস না? শুধু শুধু কেন কমপ্লিকেটেড করছিস ব্যাপারটাকে? আমার কথা শোন, তুই একটু ভালো করে একটা কথা মাথায় ঢোকা। আমাদের এই বাড়িতে নয়ন শুধুমাত্র অংশু বাবানের টিচার, আর কেউ নয়। এইটা যদি তুই মেনে নিতে পারিস তাহলে তো আর কোনো প্রবলেম থাকে না। প্রবলেম আছে পিসিমণি, প্রবলেম আছে। সব থেকে বড় প্রবলেম হলো যে নয়ন দেখতে আমার আরোহীর মতো। উনি একজনের স্ত্রী
আর ওই একই মানুষ আমার চোখের সামনে সারাদিন ঘুরে বেড়াবে, এটা মেনে নেওয়া যে আমার পক্ষে কতটা কষ্টকর এটা তোমরা কেউ ভাবছো না। অনি, তোকে মেনে নিতেই হবে। বাচ্চা দুটো মেনে নিয়েছে, তুই তো পরিণত একজন মানুষ। অনি ভাইয়া, তুমি ঠান্ডা মাথায় একবার ব্যাপারটা ভেবে দেখো, তাহলে তুমিও বুঝতে পারবে আমরা যেটা বলছি সেটা কিন্তু ঠিক। দাদা ভাই মেনে নে না প্লিজ। না, আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না, এটা ভাবার জন্য আমার সময় চাই। কুকু, ব্যাগটা রেখে দিয়ে তো আমার ঘরে। তিয়াস, এই ব্যাগটা কিসের ব্যাগ গো? মা, তুমি কি সত্যি জানো না এই ব্যাগটা কিসের, নাকি ব্যাগটা কখনো তুমি দেখোই নি? মানে কি বলতে চাইছো তুমি? এই ব্যাগটা আমি কি করে দেখবো? আমি কি করে জানবো এই ব্যাগটার কথা? কিন্তু আমি জানি না, আর আমি সবটা জেনেও তোমার মতো না জানার ভান করে থাকবো না, কারণ সত্যিটা স্বীকার করতে আমি ভয় পাই না। তবে তুমি কেন এখনো না জানার ভান করে আছো আমি তো সেটাই বুঝতে পারছি না মা। আমি তো এতক্ষণ তোমার সম্মানের কথা ভেবে মুখ খুলছিলাম না, কিন্তু এখন তো দেখছি তোমার নিজেরই কোনো সম্মানের চিন্তা নেই। সেই জন্যই তো তুমি এতদিন কথাগুলো লুকিয়ে গিয়েছিলে, সেই জন্যই তুমি দিনের পর দিন মিথ্যে বলেছো, মল্লারকে ঠকিয়েছো পর্যন্ত। অথচ দেখো, সেই জন্য একটু অনুতাপ নেই তোমার মনের মধ্যে। কাউকে ঠকাবো বলে মিথ্যেটা বলিনি মা, মিথ্যেটা বলেছিলাম আমার অস্থিরতা, নিজের ইনসিকিউরিটি থেকে। তুমি তো সবটা জানতে মা, আমার কষ্ট, আমার অস্থিরতা, আমার চিকিৎসার কথা তুমি তো সব জানতে, বলে তোমাকে বলিনি আমি? তার একটা সহানুভূতি দেখাতে পারলে না আমাকে, উল্টে তোমরা সবাই মিলে আমাকে দোষারোপ করে গেলে। আমার কষ্টটা একবার বোঝার চেষ্টা করলেন, আমি কি এইটুকু রিজার্ভ করি না মা? এখন কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেক কষ্টে বিয়েটা ফিক্স করা গেছে, কোনোভাবেই আমি তাতে বাধা পড়তে দেব না। তিয়াস, আমায় ভুল বুঝো না তিয়াস, আমারও খুব কষ্ট হয়েছিল জানো তো। আমি ভেবেছিলাম তুমি আমাকে মা ভেবে নিজে থেকে সব কথাগুলো বলবে, কিন্তু তা তো হয়নি বলো। আমি এত বড় একটা খবর একটা বাইরের সিকিউরিটির থেকে জানতে পেরেছি। আমার অভিমান হয় না বলো? আমার তো অভিমান হয়েছিল। কিসের অভিমান মা? ও কিছু না, কিছু না, ওই শাশুড়ি বৌমার একটু কথা হচ্ছিল। যা, তোরা ভেতরে যা। না মা, আজকে মল্লার আর আরুর সব সত্যিটা আমার মুখ থেকে শোনা উচিত, না হলে ওরাও কষ্ট পাবে। কেন তিয়াস, তুমি এটা কোন সত্যির কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবে আমায়? মল্লার, আমি তোমাদের থেকে একটা সত্যি গোপন করে পড়ানোটা শুরু করেছিলাম। আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। কি কাজ? আপনাকে আমার ছেলেকে পড়াতে হবে। মাম্মা, আমি এই ব্যাপারে সব জানি। অংশু বাবান আমাকে সব বলেছে, আর আমি এই ব্যাপারে একদম রাগ করিনি, বরং আমি খুব খুশি হয়েছি। মল্লার, আই সরি, আমি তোমাকে সবটা জানাতে চেয়েছিলাম, কিন্তু মল্লার, মল্লার শোনো আমার কথাটা। মল্লার, পাপাই, তুমি নয়নকে মন থেকে ক্ষমা করে দাও প্লিজ। আমরা আড়ার থেকেও সব বলে দিয়েছি, ও তো রাগ করেনি, খুশি হয়েছে এটা শুনে যে নয়নই ওর মাম্মা। আমরা
আমরা ছোটরা তো নিজেদের মধ্যে ভাব করে রয়েছি, তাহলে তোমরা বড়রা এত রেগে আছো কেন? দিভাই বলেছে মাম্মামও বলতো, রাগ পুষে রাখার কোনো মানে হয় না। মানুষকে ক্ষমা করে খারাপ কথা ভুলে গিয়ে সব সময় এগিয়ে যাওয়া উচিত। তুমিও আর রাগ করে থেকো না, নয়নকে আসার পারমিশন দিয়ে দাও প্লিজ পাপাই। অনি 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 লক্ষ্মী শোনা বাবা, অনি অনি শোনা, আমার মনে হয় আরেকবার একটু ভেবে দেখ না, দেখ না ভেবে আরেকবার, এরকম করছিস কেন? অনেক ঠিক আছে, আমাদের কথা তোকে শুনতে হবে না। এই বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে তোর ডিসিশনটা চেঞ্জ কর প্লিজ। হ্যাঁ পাপাই, পাপাই শোনো না, তুমি না আর প্লিজ রাগ করে থেকো না প্লিজ পাপাই। দাদাই আর রেগে থাকিস না প্লিজ, এবার মেনে নে না প্লিজ। দাদা ভাই প্লিজ রাজি হয়ে যাও প্লিজ। অনি ভাইয়া আপ তো মান যাও প্লিজ। অনি অনি হ্যাঁ জাটান রাজি হয়ে যাও না প্লিজ, রাজি হয়ে যাও না। হ্যাঁ পাপাই আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখছি তো বলে দিলাম, কিন্তু নয়নকে এই বাড়িতে আসতে দিয়ে প্রতিদিন ওনাকে অন্যের স্ত্রী হিসেবে দেখার যে যন্ত্রণাটার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, সেটা কি করে সহ্য করব আমি? জীবনের এত বড় একটা পরীক্ষায় আমি কিভাবে উতরবো? 2 মিনিট কথা বলতে পারি প্লিজ? এতদিনে তোমার কাছে 2 মিনিট সময় হলো আমার সাথে কথা বলার? এত কিছু ঘটে যাওয়ার পর, এত বড় ফেস লস হয়ে যাওয়ার পর, অনিরুদ্ধর সঙ্গে যখন তোমার আমি আলাপ করালাম, কই তখন তো কিছু বললে না তুমি আমাকে। ছি আসছি, কি ভাবছেন অনিরুদ্ধ আমার ব্যাপারে? তখন আমি বুঝতে পারলাম না উনি কেন এইভাবে বেরিয়ে গেলেন, এখন বুঝতে পারছি। কি পেলে তুমি ইতিহাস, কি পেলে? আমাকে সবার সামনে ছোট করে তুমি কি পেলে? তুমি আমি ভুল বুঝছো মোল্লার। কি ভুল বুঝছি আমি? মানছি মিথ্যে বলাটা আমার ভুল ছিল, আমি অন্যায় করেছি, কিন্তু আমি তোমাকে ছোট করতে চাইনি। ঠিক আছে, আমি ডিসাইড করেছি ভুলটা আমি নিজেই শোধরাবো। আমি তোমায় কথা দিচ্ছি মলার, ওই বাড়িতে আমি আর কখনো পড়াতে যাব না। হ্যালো আরাধ্যা, এখানে না সব সলভ হয়ে গেছে। নয়নকে এ বাড়িতে আসার পারমিশন দিয়ে দিয়েছে পাপাই। কিন্তু এখন তো এইদিকে প্রবলেম শুরু হয়ে গেছে। বাবাইকে মাম্মাম সব বলে দেওয়ায় বাবাই খুব রেগে গেছে। কে জানে বাবাই হয়তো মাম্মামকে যেতেই দেবে না। এবার তো তোকে কিছু একটা করতে হবে আরো। আচ্ছা শোন, তুই একটু হোল্ড কর, আর আমি যা যা বলছি সেগুলো মন দিয়ে শোন, বাবাইয়ের কাছে গিয়ে ওগুলোই বলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই করব। বাবাই, মাম্মাম একটু আসবো? না শোনা, তুমি এখন এসো না, তুমি একটু পরে এসো। বাবাই একটু বাদেই চলে যাব, একটা কল আছে, একটু কথা বলে নাও। কে কল করেছে? তুমি এদের কেন কল করছো? আরো ফোনটা কাটো, ফোনটা প্লিজ আমাদের কথাটা শেষ করতে দাও। আমরা জানি বড়দের ঝগড়া সবসময় বড় বড় আর সিরিয়াস হয়, তাই তাদের ভাব করতে সময় লাগে। প্লিজ আঙ্কেল, আমি রিকোয়েস্ট করছি, তুমি রাগ করে নয়নকে এখানে না আসার পানিশমেন্ট দিও না। নয়নকে এখানে পড়াতে আসতে দাও। আর নয়নকে ছাড়া যে আমরা থাকতে পারি না, আমাদের তো কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, আমি না বলবো না। এদের আবার কি হলো? হ্যাঁ, হঠাৎ করে এরকম চিৎকার করছে কেন? আরে কি হয়েছে, কি হয়েছে? ওরা তো আরাধ্যাকে কল করবে বলেছিল না, কোনো হ্যাপি নিউজ হতে পারে। আরে না পাপাই, এবার নয়নের সাথে তুমি ফ্রেন্ডশিপটা করে নাও। আঙ্কেল আর নয়ন এই বাড়িতে আসতে রাজি হয়ে গেছে। আরে মশাই,
দেখুন আমি সবটা ভুলে গেছি, এবার আপনিও সবটা ভুলে যান। আর তাছাড়া बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती বলছি নয়ন যেমন আমাদের বাড়িতে বাবানার অংশুকে পড়াতে আসতো তেমনই পড়াতে আসবে। হ্যাঁ 15th অগস্ট আপনারা সবাই মিলে আমাদের বাড়িতে আসবেন। ওই দিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয় প্রতিবারই। প্লিজ কাম। হ্যাঁ ঠিক আছে, আমরা অবশ্যই আসবো। থ্যাংক ইউ পাপাই নয়নকে বাড়িতে আসার পারমিশন দেওয়ার জন্য। শোন শোন, বলছি যে 15th অগস্ট বাড়ির সব দিকটা আরুরা সামলাবি, কি ওদেরকে দেখে রাখবি, কোথাও যেন কোনো গণ্ডগোল না হয়। আর আমি ওই দিন চণ্ডীতলা যাব। আমার সমস্ত সোর্স কাজ লাগিয়ে আমি খুঁজে বার করবার চেষ্টা করব প্রমাণ, যে করেই হোক সত্যিটা আমাদের জানতেই হবে। আমি নাচ টাচে নেই, আমি হাত তুলে দিলাম। না হাত নামা, হাত তুলে দিলে তো হবে না, কিছু না কিছু একটা তোকে করতেই হবে। ডার্লিং দাদু, ওনারা এসে গেছেন। চলে এসেছিস? আরে আয় আয়, তোর জন্যই তো আমরা ওয়েট করছিলাম। আর নয়ন, তোমরা সবাই এসেছো বলে আমি খুব খুশি হয়েছি। আমিও খুব খুশি হয়েছি তোমাদের দেখে। যাও এবার খেলো। আসুন আসুন, বসুন। দেখুন, প্রথমে যা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমিও সব কিছুর জন্য সরি। দেখুন, পুরনো কথা মনে রেখে আগামীর আনন্দটা মাটি করতে আমরা কেউ চাই না। হ্যাঁ, আসলে আমাদের সবারই না পুরনো সব কিছু ভুলে যাওয়াই ভালো বোধ হয়। মাসিমা বলছি মল্লার এলো না? বন্ধুর নেমন্তন্ন ফেরালে কিন্তু পাপ হয় স্যার, আর সেই পাপের ভাগিদার আমি হতে চাই না, সুতরাং এসে গেলাম। আরে এই তো ডক্টর মল্লার ব্যানার্জি চলে এসেছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। আসুন ভেতরে আসুন। আরু বিট্টুর সাথে তো আগেই আপনার আলাপ পরিচয় হয়ে গেছে, আমি বরং কাকাইয়ের সাথে আপনার পরিচয়টা করে দিই। কাকাই, হ্যাঁ? এদিকে এসো না। ইনি হলেন আমার কাকাই, উনি হলেন ডক্টর মল্লার ব্যানার্জি। আমি ভাস্কর। নমস্কার নমস্কার। আচ্ছা বলছি যে আপনাকে আমাদের বাড়ির ছোট বউয়ের সাথে আলাপ পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, ও আমার হলো আমার ভাইয়ের বউ, ঠিক আছে? কিন্তু আমার বউয়ের বোন মানে আরোহীর বোন আমার শালি। আচ্ছা। হ্যাঁ, কাম বাবানের মা। ওরে বাবা। তিতলি, ওনাকে চা দাও। তিতলি, উনি হলেন ডক্টর মল্লার ব্যানার্জি, আমার কিন্তু খুব ভালো বন্ধু। এই নিন চাটা। একটা পরিবার আছে ডক্টর, শ্বশুর বাড়ি আছে, স্বামী আছে, তারা সবাই নতুন নতুন সদস্যের জন্য আনন্দের দিন গুনছে ডক্টর। আপনি বাঁচান ডক্টর, আমি আপনার পায়ে পড়ছি ডক্টর। আমার দিদিকে বাঁচান ডক্টর, নাহলে যে একটা পরিবার শেষ হয়ে যাবে ডক্টর। মলার, কি হচ্ছে তোমার? ঠিক আছে তুমি? বাঁচান ডক্টর, আমি আপনার পায়ে পড়ছি ডক্টর। আমার দিদিকে বাঁচান ডক্টর, নাহলে যে একটা পরিবার শেষ হয়ে যাবে ডক্টর। আমি কি দেখছি? এটা কাকে দেখছি? ইনি তো সেই মহিলা যিনি সেদিন হসপিটালে ছিলেন, ইনি তো তিয়াসের বাড়ির লোক। তার মানে এটাই তিয়াসের বাড়ি। রনি, শিগগিরই ডাক্তারকে ফোন কর। তিতলি, তুমি এক কাজ করো, এক গ্লাস নুন চিনির জল এক্ষুনি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ কাকাই, আমি নিয়ে আসছি। লাড্ডুগুলো ঠিকঠাক আরে এই প্যাকেটটা বেশি ভারী, তুই ওটা এটা বেশি ভারী। কি ঠিক আছে? ঠিক আছেন আপনি? ঠিক লাগছে এখন? কি হলো? কিছু বলছেন? দাদা ভাই, হ্যাঁ দাও, আমি খাইয়ে আমাকে দিচ্ছি। এ না মলার। আমি ডক্টরকে ফোন করছি। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। মা তুমি চিন্তা করো না, আমি সুস্থ আছি। তিয়াস, তুমি জলটা তো।
না না, আমায় ঠিক থাকতেই হবে, নাহলে তো সবাই প্রশ্ন করবে। ঠিক আছো? তোমরা না বড্ড বেশি প্যানিক করলে। এ দেখো মা, আমি ঠিকই আছি। আচ্ছা তোমরা সবাই মিলে না এই বিষয়টা নিয়ে কথা বলো না, ওনাকে একটু রিল্যাক্স করতে দাও না, দেখবে ফোকাসটা সরে গেলে উনি একদম সুস্থ হয়ে উঠেছেন। কি ঠিক কি না? দেখেছেন তো ডক্টর মশাই, ডাক্তার অসুস্থ হলে ডাক্তারের ওপর ডাক্তারি করতে কেউ ছাড়ে না। না না, আমার ভাই কেমন এক্সপার্টের মতন ওপিনিয়ন দিল দেখলেন তো। আমি বলছি কি যে আপনার কি কোনো অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন আছে? না যদি থেকে থাকে তাহলে কিন্তু আমার ভাইকে কনসিডার করতে পারেন। না, ঘরোয়া টোটকা তো আমরাও প্রায় সবাইকে রেকমেন্ড করি, তাই ও যেটা বলেছে সেটা ভুল বলেনি। ওকে আন্ডার এস্টিমেট করবেন না। না না, আমি বলছি আপনি দেখতে পাচ্ছেন তো। কেন বলছি, কারণ আমার ঘাড়ে কটা মাথা আছে বলুন তো, যে আমি ওকে আন্ডার এস্টিমেট করবো? বাপরে বাপ। না আসলে মেন বিষয়টা কি জানেন তো, আমাদের বাড়িতে আমার স্ত্রী আর ওর বোন, মানে আমার শালি তিতলি, এই দুই বোন এই ঘরোয়া টোটকা দিয়ে আমরা যখনই কেউ অসুস্থ হতাম পুরো মানে বাড়ির সবাইকেই সুস্থ করে তুলতো। তারপর থেকে যদি কখনো কারো কিছু হয়ে থাকে বা হয়, তাহলে আমরা কি করি, আমরা কিন্তু আগেই ডাক্তারের কাছে যাই না, আমরা আগে বাগানে ছুটি, তা না হলে রান্নাঘরে ছুটি, তারপর ডাক্তারকে ডেকে আনা হয়। আর আরোহী বৌদি তো ওই কি পেয়ারা পাতা আর হলুদ বাটা দিয়ে কিসব করতে, তাই না? হ্যাঁ, কেটে গেলে, ব্যথা পেলে, এছাড়াও জ্বর কাশি এসব সব কিছুর জন্য আরোহী বৌদি তো একাই একজন ডক্টরের সমান ছিল। আমার মামাও তো এরকম ইনস্ট্যান্ট টোটকাগুলো ইউজ করে। জানেন তো, আপনার সাথে আমার দিদি আর বেশ মিল। কি সুন্দর আপনি আর আমার দিদিয়া একই টোটকা ইউজ করেন। হে ভগবান, আজ 10 বছর পর তিয়াস তাহলে ওর বাড়িতে ফিরে এসেছে, কিন্তু এরা কেউ তো বুঝতেই পারছে না আসলে তিয়াসই ওদের আরোহী। এবার আমি কি করি, কি করে বলি সত্যিটা সবাইকে? মল্লারের হঠাৎ কি হলো? ওকে এরকম রেস্টলেস দেখাচ্ছে কেন? কেন জানি না, মনে হচ্ছে একটা গন্ডগোল হয়েছে। মল্লার বাবু, আপনাকে না আমার বেশ চেনা চেনা লাগছে, তাই যেন দেখেছি মনে হচ্ছে, কিন্তু কিছুতেই না মনে করতে পারছি না। আমি আপনাকে কোথাও দেখিনি। না মানে আপনার সঙ্গে এই প্রথম আজকে আলাপ হচ্ছে, সত্যি প্রথমবার। আমারও না আপনাকে অনেকটা চেনা চেনা লাগছে, জানেন তো, অনেকটা না সেই বৌদিমণির স্টুডেন্ট পাপ্পি সিং এর মতো লাগছে। মশাই, কাউকে চেনা লাগলে না দুটো থিওরির কথা মনে রাখতে হবে, যেটা আমি বরাবরই বলে থাকি। দুনিয়া বহুত ছোটি হ্যায়, কোথায় কখন কার সাথে দেখা হয়ে যায় কেই বা জানার মনেই বা কে রাখে। আর দুই, এই পৃথিবীতে একরকম দেখতে 7 জন মানুষ হতে পারে, তো এমন হতেই পারে যে কবি কিসি হামশাকল সে আমনা সামনা হয়ে যায়। কি অনি ভাইয়া, থিওরিগুলো আমরা ঠিক বললাম তো? একদম পাক্কা আছে, পারফেক্ট। যাক, আমি অন্তত আমার লিগাসিটুকু ছড়িয়ে দিতে পেরেছি। আচ্ছা মল্লার বাবু, আপনি তো একজন ডাক্তার, মানে আমি না একটা ঘোর সমস্যার মধ্যে পড়েছি, আর এই সমস্যা থেকে একমাত্র আপনিই আমাকে উদ্ধার করতে পারেন। কি সমস্যা বলুন? আচ্ছা ধরুন আপনার কোনো চেনা মানুষকে আপনি হঠাৎ করে ভুলে গেলেন, বা আপনার কোনো চেনা মানুষকে আপনি হঠাৎ করে অচেনা লাগতে শুরু করলো তাকে আপনার, এর থেকে বেরোনোর কি কোনো উপায় আছে আপনার কাছে মল্লার বাবু? এর চিকিৎসা মানে? না মানে এই যে আমার বউ আগে কি ভালো ছিল, কি মিষ্টি ছিল বিয়ের আগে, আর বিয়ের পর থেকে খালি খালি আমাকে খিটখিট করে, উঠতে বসতে মানে বিভিন্ন রকম করে, মানে এই সব কিছু থেকে বেরিয়ে ধরুন মানে আগে সেই মিষ্টি বউটাকে ফিরে পাওয়ার কোনো উপায় কি আপনার কাছে জানা আছে মল্লার বাবু? তাহলে প্লিজ আমাকে বলুন। এই বিষয়ে আমার চেয়ে ভালো তো অনিরুদ্ধ বাবু আপনাকে হেল্প করতে পারবেন। আফটার অল উনি তো আমার লাভ গুরু। সব ঠিক আছে, কিন্তু যে অনুষ্ঠানটা দেখতে এলাম সেটা কখন শুরু হবে? আরু,
আজকের পারফরম্যান্স দেখানোর জন্য কিন্তু আমরাও খুব এক্সাইটেড। এই তো এক্ষুনি শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা তাহলে পারফরমেন্স শুরু করব। ফুফাজি তোমরা বসে যাও, অনি ভাইয়া তুমি এসো, ওখানে বসো। ওই তো ওখানে এসো। আজ সবার প্রথমে আমরা স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু কথা বলবো। আর আমাদের সেই শব্দগুলোকে জীবন্ত করে তুলবে রমি, কুট্টি, পেপসি, সিমি, অংশু, বাবান আর আরুর পারফরমেন্স। একসময় ভারতবর্ষর কাছে স্বাধীনতা মানে ছিল ব্রিটিশ রাজত্ব থেকে মুক্তি পাওয়া, দাসত্ব জীবন কাটিয়ে স্বাধীনতা পাওয়া। আর সেই স্বাধীনতা অর্জন করতে বহু মায়ের কোল হয়ে গেছে শূন্য, বহু স্ত্রীর স্মৃতির সিঁদুর গেছে মুছে, বহু সন্তান হারিয়েছেন তাদের পিতা মাতাকে, উদ্বাস্তু হয়ে গেছে লক্ষ লক্ষ পরিবার। তাদের রক্তের, তাদের বলিদানের ফলেই আজ আমাদের দেশ স্বাধীন সাবালক হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু খাতায় কলমে স্বাধীনতা এলেও এই দেশের প্রত্যেক নাগরিক কি সত্যিই পেয়েছে তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা? আজও কি আমরা হাজার রকমের দাসত্বের বেড়াজাল থেকে মুক্ত হতে পেরেছি? আজও কি স্বাধীন বা মুক্ত হতে পেরেছে আমাদের চিন্তাধারা? আজ 21 শতকে দাঁড়িয়েও কিছু মানুষ বিভেদ করে চলেছে, বিভেদ করে চলেছে জাতি ধর্মের, নারী পুরুষের। মানুষকেই মানুষের সব থেকে বড় শত্রু বানিয়েছি আমরা। আজও কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে। ধর্ম, জাত, বৃত্ত নিয়ে অজস্র অজ্ঞানতা, কুসংস্কার, হিংসা প্রতিনিয়ত আমাদের সমাজকে ছিন্ন বিচ্ছিন্ন করে চলেছে। যদিও আমাদের মুখে অনেক বড় বড় কথার ফোয়ারা ছোটে, টিভির পর্দায় কিংবা সিনেমার পর্দায় দেশাত্মবোধক দৃশ্য দেখে, গান শুনে আমরা উদ্বুদ্ধ হই, কিন্তু প্রকৃত অর্থে দেশের উন্নতির পেছনে কতটুকুই বা আমাদের অবদান? স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস শুধুমাত্র আমাদের কাছে ছুটির দিন। আর সেই আনন্দ উদযাপন করার জন্যেই আমরা পতাকা উত্তোলন করি, পাড়ায় পাড়ায় কাগজের ফ্ল্যাগ বিক্রি হয়। তবে দুর্ভাগ্যবশত পরের দিন সেই কাগজের ফ্ল্যাগগুলো ছিঁড়ে পড়ে থাকে মাটিতে। তাই আজ আমাদের এই অনুষ্ঠানে আমরা যেমন ভারতবর্ষের সেই সন্তানদের শ্রদ্ধা জানাবো যারা আমাদের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন, তেমনি আমরা উৎসর্গ করব সেই কাঙ্ক্ষিত স্বাধীনতাকে
যা একদিন না একদিন আমাদের এই সমাজের মানসিকতাকে ঠিক বদলে দেবে। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে তোমাদের প্রেজেন্টেশন, দারুণ। সত্যি বিউটিফুল হয়েছে। একটা কথা বলে রাখি, এই যে পুরো ন্যারেশনের স্ক্রিপ্টটা ওটা কিন্তু আরু লিখেছে। তাই? আরও এটা পুরোটা তুমি লিখেছো? খুব ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আঙ্কেল। এক মিনিট অনিরুদ্ধ বাবু, আমি আজকে একটু আসি। সে কি? না না না, পুরো পারফরমেন্স শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাকে কোথাও যেতে দিচ্ছি না। না, আমি না হয় আরেকদিন আবার আসবো অনিরুদ্ধ বাবু, আজকে আমায় যেতেই হবে। কেন, কিছু হয়েছে? না না, ওই আমার একটু শরীরটা খারাপ করছিল তাই আর কি। বাড়িটা কি শরীর খারাপ করছে? আবার কি হয়েছে বলো আমাকে। না না, নাথিং সিরিয়াস তিয়াস, নাথিং সিরিয়াস। ওই কয়েকদিন ধরে আমার একটু কাজের চাপ যাচ্ছে, প্লাস হসপিটালেও কয়েকদিন আমাকে টানা থাকতে হয়েছে, তাই খুব টায়ার্ড লাগছে। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, আই এম শিওর। না না, রেস্ট নেওয়ার জন্য বাড়িতে যাওয়ার কি দরকার? আপনি এখানে রেস্ট নিন। না না অনিরুদ্ধ বাবু, আজ বরং বাড়ি যাই, কারণ একটু প্রেশারটাও ফ্লাকচুয়েট করছে মনে হচ্ছে। ঠিক আছে মলার, অসুবিধা কিছু নেই, চলো আমরা একসাথে বেরোই, যাওয়া যাক বাড়ি। আরাধ্যা এসব, চলো বাড়ি যেতে হবে। নয়ন, তুমি এখনো চলে যাবে? একটু থেকে তারপর যাও, পাপাই নয় পরে তোমাদের পৌঁছে দিয়ে আসবে। তুমি তাহলে আরও কুকু আর মাকে নিয়ে এসো। হ্যাঁ মল্লার, আমিও যাবো তোর সঙ্গে। না না মা, তুমি তুমি তিয়াস আরু কুকু এদেরকে নিয়ে এসো, পরে এসো। আমি জানি মল্লার, তুই ডাক্তার, আমি জানি, কিন্তু মায়ের সেবা যত্নের মতো ওষুধ পৃথিবীতে আর কিচ্ছু হয় না। যাবো তোর সাথে। আসি তাহলে। হ্যাঁ, আসছি। যা। বলছিলাম যে আজ তো ভালো করে কথাই হলো না, আবার আসবেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। মল্লার, বাবা শরীরটা যত্ন রেখো, শরীর যদি বেশি খারাপ হয় ফেলে রেখো না, ডাক্তার দেখিও কেমন? হ্যাঁ মাসিমা, দেখিয়ে নেবো, চিন্তা নেই। মাসিমা আবার আসবেন? আসবো আসবো, কিন্তু তার আগে আপনাদের আমাদের বাড়িতে যেতে হবে। আজ মুখে বলে যাচ্ছি, আরেকদিন আসবো, নেমন্তন্ন করে যাব। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? মল্লার আর তিয়াসের বিয়ে 10 বছরের পূর্তি উপলক্ষে আমি আবার ঘটা করে ওদের বিয়ে দিচ্ছি। সামনেই ওদের বিয়ের ডেট ফিক্স করেছি। আপনারা কিন্তু সবাই আসবেন, কেমন? আসছি আমরা। কিং আঙ্কেল, হ্যাঁ বেটা? কিং আঙ্কেল, বাকি প্রোগ্রামগুলো কখন স্টার্ট হবে? এই তো এক্ষুনি স্টার্ট হবে। এই চলো চলো, পরে পারফরমেন্স শুরু করো। ডার্লিং দাদু, সামনেই বিয়ে, মানে তো আমাদের হাতে আর একটুও সময় নেই। যা করার আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। তাড়াহুড়ো করে কোনো ভুল স্টেপ নেওয়া যাবে না আরো। আমাদের প্ল্যান অনুযায়ী এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রথম স্টেপটা নিতেই হবে, সেইভাবে এগোতে হবে।